কে না বিয়ে খেতে পছন্দ করে বলেন? সবারই তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে একটা আনন্দ করার জন্য। বিয়ে খেতে তো সবারই পছন্দ, তাই না বলেন? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো ঈদের পরের দিনকে চলে গেলাম বিয়ে খেতে। এই যে দেখেন, বাচ্চাদেরকে গুছাই দিলাম, সাজাই দিলাম, নিজেও একটু সাজগুজ করে নিলাম। এই যে দেখেন, চলে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য, চলে যাচ্ছি সবাই মিলে একসাথে। 3 ছেলে, হাজব্যান্ড, নিজে সাজগুজ করে বের হলাম, কারণ বিয়ে খেতে তো সবারই পছন্দ, তাই না? নিজের মনে করেন আনন্দ তো সবারই ভালো লাগে, যদি মনে আনন্দ থাকে। এই যে আমার দেবর, আমার বড় ছেলে যে সামনের বাইকে, আর আমরা হলাম পিছনের বাইকে। আমার বাচ্চাটা দেখেন কত সুন্দর করে বসে আছে। এই তো চলে আসলাম। এই দেখেন কত সুন্দর করে সাজাইছে, আমার কাছে তো হেব্বি লাগতেছে। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যেগুলো কিভাবে সাজাইছে, খুবই ভালো লাগতেছিল। ফুলগুলো কি সুন্দর ছিল। আর এদিকে যে দেখেন, আমরা বাইকে করে সবাই ওই যে বাইকে করে চলে আসলাম। তারপরে বরের বাড়িতে আসি, বরকে নিয়ে সবাই মিলে আবার মাইকো দিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছি। বিয়া পড়ায় নিয়ে আসার জন্য। এই যে দেখেন, 4টা মাইকো আইস গাড়ি ছিল, আবার বরের একটা ছিল। এই তো চলে আসলাম কন্যার বাড়ি। এই যে দেখেন, অনেক সুন্দর করে মেয়ের বাড়িতে সাজানো হয়েছিল। এই যে আমার হাজব্যান্ড আবার কোথায় যেন গেছিল। আমার বাচ্চারা, আমার দেবরের বাচ্চা, আমার বাচ্চা, তারা কত সুন্দর করে খেলতেছে। আর এদিকে বরের গাড়ি আসছে। বর নামছে। তারপরে যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর বুঝতেই তো পারছেন, বাচ্চা মায়েরা এত শান্তি করে খেতে পারে। খাবার বসলে এটা নাই, ওটা নাই, এটা দেবো, ওইটা দেবো, এটা খাবো না, ওইটা খাবো না, খুবই একটা জ্বালা, প্যারার মধ্যে থাকা লাগে। কিছু করার নেই, বাচ্চা কাচ্চার মায়েদের খাবার এরকমই হয়। বলতেছে আমি ডিম খাবো না, আরেকজনে বলতেছে আমি মুরগি খাবো না, আরেকজনে বলতেছে আমি গরু খাবো না। কোন কোন জ্বালার মধ্যে আছে, নিজে খাবো না তাদেরকে খাওয়াবো? এটা তো আর বাড়ি না যে আস্তে আস্তে খাওয়াইলেও হবে, এটা তো অন্য জায়গা, বুঝতে হবে। তারপরে আমি একবার ওদেরকে খাওয়াচ্ছি, আবার নিজে খাচ্ছি। এমন করে করে খাওয়া শেষ করতে হবে, কিছু করার নেই। তবে খাবারগুলো অনেক মজার হয়েছিল, খুবই ভালো লাগছিল। গরুর মাংসটাও ভালো লাগছে, সবজিটাও ভালো লাগছে। এই তো পরের দিনকে আবার বৌভাতে চলে গেলাম শাড়ি পরে। বিয়ের দিনকে তো 3 পিস পরলাম, আর বৌভাতে গেলাম শাড়ি পরে। কেমন লাগছে আমাকে শাড়ি পরে বলেন তো? এই যে বৌভাতের খাবার দেখেন, বৌভাতের খাবার মজা হয়েছিল। এটা হলো ছেলের বাড়িতে বৌভাত পরের দিনকার, সেটাও একই দশা। ছেলেরা 2 ছেলে, এটাও খাবো না, ওইটা খাবো না। বড় ছেলে খাচ্ছে তার মতো, যেটা ভালো লাগতেছে সেটা খাচ্ছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।